শুভ সকাল, সুপ্রভাত। প্রকৃতি যেন এক নারী, কখনো বসন্তের ফুলপল্লবে সজ্জিত, কখনো বা বর্ষা স্নাত অশ্রুসিক্ত, আবার কখনো কালবৈশাখীর মতো রুদ্ররূপী, আবার কখনো বা শরৎ শুভ্রা। এবং প্রকৃতির এই বিভিন্ন পরিবর্তনে প্রকৃতির সাথে আমাদের সংস্কৃতি যেন মিলে যায়, মিলে মিশে একাকার হয়ে যায়। এবং গানে গানে আমরা বরণ করে নিই প্রকৃতির এই প্রত্যেকটি পরিবর্তন। এবং প্রকৃতি এবং লোকজীবন মিলে আছে। প্রকৃতি এবং লোকজীবনের গানই কিন্তু আমাদের লোকগানে তার ছোঁয়া বা তার ছবি আমরা দেখতে পাই। এবং আজকের আয়োজনটি একটু ভিন্ন। সবাইকে আমন্ত্রণ আজ সকালের গানে। আজ আমরা শুনবো ভাওয়াইয়া গান, এবং আজকে আমাদেরকে যিনি গান শোনাবেন তিনি শিল্পী শফিউল আলম রাজা। শুভ সকাল রাজা ভাই, কেমন আছেন? জি ভালো আছি। কেমন লাগছে আমাদের আজকের আয়োজনটা? খুবই ভালো। আচ্ছা, তো শুধু ভালো না, মানে ভালো লাগার অনুভূতিটা যদি একটুখানি ব্যক্ত করতেন। না, খুবই ভালো। সকালবেলা এরকম একটি অনুষ্ঠান, এটি খুবই ভালো লাগার। আচ্ছা, আর শিল্পী মানুষ যেহেতু গান করি, গান দিয়ে যখন দিনটা শুরু হয় তখন আসলে আরো ভালো লাগার থাকে। আর হচ্ছে এমনি সাধারণত এত সকালে ঘুম থেকে ওঠা হয়? ঘুম থেকে ওঠা হয় আমার। আচ্ছা, তো আজকের মানে সকালের সাথে প্রার্থনা, সকালের সাথে শুভ্রতা, মানে একটু সফট মেজাজের গান যেন অনেক বেশি যায়। এবং এই শুরুটা সফট মেজাজের হলো ভাওয়াইয়া, তো ভাবের গান, বিরহের গান, নরনারী প্রেমের গান, সেখানে একটা ভাব থাকে। সেই ভাবের একটি গান দিয়ে শুরু করব নিশ্চয়ই। আর শুরুতে যে গানটি করছে এটির কথা এবং সুর আমার গুরুজি নুরুল ইসলাম জাহিদ। আচ্ছা, ওরে ভাবের ছলে মহাজাইলেন মোহন, বাহানাইলেন মোগ বাউ দিহিয়া, মোহন তোমার আসিলি গিলে ও কি হায় হায় রে, মোহন তোমার হাসিলি গিলে। ওরে ভাবের ছলে মহাজাইলেন মোহন, বাহানাইলেন মোগ বাউ দিহিয়া, মোহন তোমার হাসিলি গিলে ও কি হায় হায় রে, মোহন তোমার হাসিলি গিলে। মানুষের মনে কি এমন হয়, মিশে কথাতে মন ভোলায়, মনি আহা তাই দিয়া যায় জালা। মানুষের মনে কি এমন হয়, মিশে কথাতে মন ভোলায়, মনি আহা তাই দিয়া যায় জালা। ওরে সরল মানুষ ভায়া তোমরা খেলাইলে না যেই খেলা, মোহন তোমার হাসিলি গিলে ও কি হায় হায় রে, মোহন তোমার হাসিলি গিলে। মানুষ মুই হইছো বয়া,
মানুষে মুখ যায়নি হিন্দিয়া মোর হই সে মরণের জ্বালা ভালমা নুসুমুই হইসুং বয়া মানুষে মুখ যায়নি হিন্দিয়া মোর হই সে মরণের জ্বালা ওরে ঠকাইলেন তা ঠকাইলেন প্রাণে না কেনে মারিলেন ওরে ঠকাইলেন তা ঠকাইলেন প্রাণে না কেনে মারিলেন তুই মো দিলে মোর হল হয় ভালা হায় হায় রে কোনো তোমার হাসিরে ওরে ভাবের সালে মজাইলেন মন ভালাইলেন মুখ বাউ দিয়া কোনো তোমার হাসিরে গেলে হায় হায় রে কোনো তোমার হাসিরে গেলে মোহনো তোমার হাসিলে গিলে বাহ, ভাওয়াইয়া তো মাঝি মোল্লাদের গান এবং ঠিক মাঝি মোল্লা হতে পারে, মানে ভাটি এবং ভাওয়াইয়ার ভাওয়াইয়াটা এরকম হচ্ছে যে ভাওজকাইয়া, ভাবের আঞ্চলিক শব্দ হচ্ছে মানে ভাও। এই ভাওয়াইয়াটা গাড়িয়ালের, সে অনেকেই বলেন যে যারা ভাওয়াইয়া গবেষক আছেন তারা, আর আমার বাড়ি নিজেরও বাড়ি উত্তরাঞ্চল, সে ভাওয়াইয়ার অঞ্চলেই। এই গরুর গাড়ির চাকার যে উত্থান পতন, গাড়িয়াল যখন গান করতে যেতেন তখন এই ভাওয়াইয়া গানের যে গলা ভাঙাটা, এটা ভাঙাটা হচ্ছে সেখান থেকে আসে বৈশিষ্ট্যটা। আরেকটি আছে টানা সুর, যেমন কি গাড়িয়াল ভাই নারী বিরহ, একটা দীঘল নাসার যে টানা একটা সুর আছে, এটি হচ্ছে ভাওয়াইয়ার অন্যতম আরেকটি বৈশিষ্ট্য। আচ্ছা, আর এটি যে মাঝি মাল্লা গায় না, তাহলে তো আব্বাস উদ্দিন আমাদের গেয়েছেন শ্রদ্ধ, আগানায় ডুবু ডুবু পাছানায় বসে, এটা তো মাঝিরাও গায়। হ্যাঁ, এটা গাড়িয়াল রাখাল, অর্থাৎ এভাবে আমরা বলতে পারি উত্তরাঞ্চলের উঁচু নিচু এবড়ো খেবড়ো মেঠো পথের ভাজে ভাজে যে গান বাজে, যে গান কখনো গাড়িয়ালের যাত্রাপথের আনন্দের গান, কৃষকের গান, বিরোহী গৃহবধূর না বলা কথা, কিংবা মায়ের কান্না ভেজা আকুতির কথা বলে, সে গানই হচ্ছে ভাওয়াইয়া। তাহলে বলতে পারি যে আমাদের লোক জীবনের যে একটা চালচিত্র, সেটারই বোধহয় প্রতিফলন দেখা যায়। দৈনন্দিন মানে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সুখ দুঃখের কথাই হচ্ছে ভাওয়াইয়া। সেটি তো কখনো এইভাবে গান গাওয়ার সুযোগ হয়েছে? মানে কিভাবে? মানে এই যে মানে ওদের মতো করেই, মানে ওদের মতো করেই আমি চেষ্টা করি। আচ্ছা, ওদের গান, ওদের কথাগুলো ওদের মতো করেই গাওয়ার চেষ্টা। না না, আমি ঠিক সেটি বলিনি। আমি বলতে চেয়েছি যে এই যে গরুর গাড়িতে চড়ে, মানে গাড়িয়ালদের যে গান, আমার বাড়িতেই গরুর গাড়ি ছিল, আর এই গাড়িয়াল ছিলেন শহর আলী। সে গরুর গাড়িতে অসংখ্যবার চড়েছি। আচ্ছা, এবারে যে গানটি করব, এটি কথা এবং সুর আমার গুরুজি নুরুল ইসলাম জাহিদ, আর গানটি উত্তরাঞ্চলে উত্তরেশ্বর সিনেমায় আমি গিয়েছিলাম। আর গানটির এরকম যে স্বামীর ইচ্ছা হয়েছে পিঠা খেতে, তো কি কি পিঠা খাবে সেটি গানে গানে বলা হবে। কয়সার আলো চাউল পাহাড়িয়া সোনামন বানিয়া করো আটা, কাল বিয়ানে বানিয়া দেন মুখ গামলা কয়েক পিঠায়, ও কি হায় রে হায় মনটায় মোর পিঠা খাবার চাই, ও কি হায় রে হায় মনটায় মোর পিঠা খাবার চাই। পয়সার আলো চাল পাহাড়িয়া সোনাম বানিয়া করো আটা, কাল বিয়ানে বানিয়া দেন মো গামলা কয়েক পিঠায়, ও কি হায় রে হায় মনটায় মোর পিঠা খাবার চাই, ও কি হায় রে হায় মনটায় মোর পিঠা খাবার চাই।
কয়খান বানান পুয়া পিঠা কয়খান চিহিতে বানান কয়খান চিহিতে আরে কয়খান বানান পুয়া পিঠা কয়খান চিহিতে বানান কয়খান চিহিতে ওরে হাট থাকিয়া আনমো এলাই তেলারও মিটে ওরে হাট থাকিয়া আনমো এলাই তেলারও মিটে ও কি হায় রে হায় পিঠে খাবার জিউটা যে কাহুলে ও কি হায় রে হায় মনটায় মোর পিঠে খাবার চায় কয়খান বানান ভাকা পিঠে দমদমা কোহডিয়া ভাকা দমদমা কোহডিয়া আরে কয়খান বানান ভাকা পিঠে দমদমা কোহডিয়া ভাকা দমদমা কোহডিয়া ওরে গরমে গরমে খায়া নে মুই মনের হাউস মিটিয়া ওরে গরমে গরমে খায়া নে মুই মনের হাউস মিটিয়া ও কি হায় রে হায় মনটায় মোর পিঠে খাবার চাই ও কি হায় রে হায় মনটায় মোর পিঠে খাবার চাই আরো বানাইবেন গড়গড়িয়া বড় বড় কোহড়িয়া আরো বড় বড় কোহড়িয়া আরো বানাইবেন গড়গড়িয়া বড় বড় কোহড়িয়া আরো বড় বড় কোহড়িয়া ওরে কাল বিয়ানে বসিয়া খামো নয়া গুড় মাখিয়া ওরে কাল বিয়ানে বসিয়া খামো নয়া গুড় মাখিয়া ও কি হায় রে হায় মনটায় মোর পিঠে খাবার চায় ও কি হায় রে হায় পিঠে খাবার জিউটা যে কাহুলে ও কি হায় রে হায় মনটায় মোর পিঠে খাবার চায় কয়সার আলো চাউল পাহাড়িয়া সোনা মোর পানিয়া করো আটা কাল বিয়ানে বানিয়া দেন মো গামলা কয়েক পিঠে ও কি হায় রে হায় মনটায় মোর পিঠে খাবার চায় ও কি হায় রে হায় পিঠে খাবার জিউটা যে কাহুলে ও কি হায় রে হায় মনটায় মোর পিঠে খাবার চায় ও কি হায় রে হায় মনটায় মোর পিঠে খাবার চায় ও কি হায় রে হায় মনটায় মোর পিঠে খাবার চায় বাহ, একটা অন্যরকম গানটি মানে গানের মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে। তো আপনার গানটা শুনে আমার মানে ভীষণ জানতে ইচ্ছে করছে যে ভাওয়াইয়া গানের মানে পর্বগুলো কি কি? ভাওয়াইয়ায় যেমন চটকা আছে, এটি চটকা পর্যায়ে গান করলাম, দরিয়া, দীঘল নাশা, খিরল, মৈশালী এসব আছে। আচ্ছা, যেটা টানা সুর, দীঘল নাশা যেটা অনেক টানের সুর, একটু চটুল রসবোধ, সেটি চটকা। খিরল সেটি হচ্ছে যে আপনি যেমন ক্ষীর বা পায়েস খেয়ে যেমন এই মানে সেই গানের মধ্যে ঠিক আবার খেয়েও খেতে ইচ্ছা করে, যে এই যে একটা ব্যাপার খিরল গান, এরকম ভাওয়াইয়ার বিষয়গুলো। আচ্ছা, তো আমরা পরবর্তীতে কোন গানটি শুনছি? হ্যাঁ, পরবর্তীতে শুনছি যেটি, এটা আব্বাস উদ্দিনের শ্রদ্ধা একটি জনপ্রিয় একটি গান, বিখ্যাত একটি গান। আর এই গানটিতে অসাধারণ এক কল্পচিত্র আছে। আচ্ছা, কথা আব্দুল করিম, সুর আব্বাস উদ্দিন। ও মোর কালারে কাহালা ও পাহাড়ে সকিলাম ভারী কলা রুইলাম কালা সাহারি সাহারি কালা কলার বাগিচা ঘিরিল সে না বাহারি রে ও মোর কালারে কাহালা ও পাহাড়ে সখী
দিলাম বাড়ি কলা রহিলাম কালা সাহারি সাহারি রে কালা কলা বাগিচা ঘিরিল সেনা বাহারি হিরে ও মোর কালা রে কালা কলা ধোবে ধোবে গুয়া রুইলাম কালা ঘোপে ঘোপে রে কালা গুয়ের গুরি গুরি পানো দিলা গাহারি হিরে ও মোর কালা রে কালা ফুলের মালায় আমি দেব বন্ধু ঘলে হিরে ও মোর কালা রে কালা বাড়িটা ওখানে খোলা পূর্ব দিকে কালা সাধুর দুলারি কালা সিনা দোলা শাওনে ভরে জলে হিরে ও মোর কালা রে কালা প্রতিধান মোর দূর দেশে মইলাম পইল কালা চিকন গ্যাসেরি কালা নারীর হিয়ায় বা কতই ধৈর ধরি রে ও মোর কালা রে কালা চমৎকার। ভাওয়াইয়া গানের বৈশিষ্ট্য এটি যে
গলা ভাঙার কাজ না, গলা ভাঙার কাজ তো আছেই, যেটি আপনি বললেন যে গাড়িওয়ালারা যখন গাড়ি চালায়, সরি গরুর গাড়িগুলো চলার সময় ওই উঁচু নিচু পথে তাদের একটা ভাঙার যে ছোঁয়াটা বা মানে প্রভাবটা বোধহয় তাদের মানে কণ্ঠে প্রকাশ পায়। কিন্তু আরেকটি সেটি হচ্ছে যে বেশি পংক্তি মানে সম্বলিত আর কি, যে অনেক অন্তরা আর কি। এটি আগে ছিল, এখন মানে এখন যে 4-5টি অন্তরা তা কিন্তু হয় না, এখন 2টি অন্তরা। আগেও ছিল 2টি 3টি, কিন্তু দেখা গেছে আমাদের শ্রদ্ধা আব্বাসউদ্দিন অনেক গান গেয়েছেন 4টি অন্তরা আছে। এই গানটি সেটি একেবারেই শেষ পর্যায়ে, তো আমরা একটি গান শুনে ফেলি। আচ্ছা, যে গানটি করব এটি আমাদের শ্রদ্ধেয় মোহাম্মদ কসিমউদ্দিন ওনার কথা এবং সুর। তুই কেন কান্দিস রে ভেলোয়া, পড়িয়া শিমিলের ডালে, তোর ভেলোয়া কান্দন শুনিয়া মন না ডয় মুহুর ঘরিরে ভেলোয়া, কান্দিস কেহেনি ও কি ওহো মোর ভেলোয়া, কান্দিস কেহেনি, তুই কেনে কান্দিস রে ভেলোয়া, পড়িয়া শিমিলের ডালে, তোর ভেলোয়া কান্দন শুনিয়া মোর না রয় মুহুর ঘরিরে ভেলোয়া, কান্দিস কেহেনি। তিস্তা নদীর পাহাড়ের পারে, জোড়া শিমিলের ডালে, তিস্তা নদীর পাহাড়ের পারে, জোড়া শিমিলের ডালে, তোর ভেলোয়া কান্দন শুনিয়া মন না রয় মুহুর ঘরিরে ভেলোয়া, কান্দিস কেহেনি ও কি ওহো মোর ভেলোয়া, কান্দিস কেহেনি। নিশারাইতে রে উঁচা বৃক্ষের ডালে, কেনে কান্দি নিশারাইতে রে উঁচা বৃক্ষের ডালে, হেন জোর বহন বয়সে বন্ধু নাই বহুর ঘরিরে
কেহেনি উকিহি উহু মোর ভেলোয়া কাহান্দিস কেহেনি উকিহি উহু মোর ভেলোয়া কাহান্দিস কেহেনি। বাহ, বিষাদের যেন একটা ছোঁয়া পেলাম গানটিতে। আর মানে এই যে মানে বিষাদের গানগুলো, এখানে নারীর বেদনের কথা কখনো কি মানে কৃষকের মানে মজুরের আমি যে গানগুলো করেছি এর মধ্যে কৃষকের, গাড়িয়ালের, নারীর অনেকে, যেমন ওমর কালারে একটা নারীর অসাধারণ একটি বেদনার কথা, তার ভালোবাসার মানুষটি সেই যে গেল আর নেই, হ্যাঁ, তার জন্য কত কিছু সাজানো হলো কিন্তু এলেন না। মানে যে বিরহ, যে ব্যথা নারীকে কাটায়, সেই গানও যেমন ভয়াতে আছে, ঠিক সেই বিরহই যখন একজন পুরুষের হৃদয় কাঁদে, সেই গাথাও যেন এখন যে গানটি করলাম এটিও একটি পুরুষের বিরহ। বাহ, চমৎকার রাজা ভাই, গানে, গল্পে এবং বেশ কিছু তথ্যও জানলাম আপনার কাছ থেকে। অসাধারণ একটা সময় কাটালাম। আমরা তো অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাবো যন্ত্রাংশের সঙ্গে যে আমাদের প্রিয় দাদারা ছিলেন তাদেরকে, এবং আপনি যদি ছোট্ট করে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান একটু বলুন, আমি তারপর বিদায় নেব। দর্শকদের উদ্দেশ্যে আমি এত ছোট মানুষ, কিছুই বলার নেই, শুধু এটুকু বলবো যে আমরা যদি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি এবং দেশকে ভালোবেসে কোনো কাজ যদি করা যায়, সে কাজ আজকে হোক আর 100 বছর পরে হোক, সে কাজের মূল্যায়ন হবে এবং সেটি মানুষ, দেশ তাকে ফিরিয়ে দেবে। এবং আপনার সন্তানকে বাংলা গান এবং বাংলা সংস্কৃতির প্রতি উৎসাহিত করুন। বাহ, আপনার সঙ্গীতময় জীবন কামনা করছি। আশা রাখি আবারও দেখা হবে। ভালো থাকবেন। দর্শক, গান, গল্প এবং আড্ডা এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখি আপনাদের সকাল শুরুটা আমাদের সাথে খুব অন্যরকমভাবে, চমৎকারভাবে শুরু হয়েছে। সবার সারাটি দিন ভালো কাটুক। সবাইকে আরও একবার শুভ সকাল।